সিরিয়ার রাজনৈতিক আকাশে এক নতুন নক্ষত্রের উদয়। বাশার আল আসাদ সরকারের পতনের পর এক নতুন বিপ্লবী নেতা আবু মুহাম্মদ আল জোলানি কি সিরিয়ার জন্য নতুন আশা নিয়ে এসেছেন? ইসরায়েলি হামলা ও রাশিয়ার সমর্থন কিভাবে বদলে দিচ্ছে সংঘাতের চিত্র? যখন সিরিয়ার প্রতিটি প্রান্তে যুদ্ধের শোরগোল থামেনি, তখন লাতাকিয়ায় এক নতুন বিপ্লবের খবর আসে। সিরিয়ার বিদ্রোহী নেতা জোলানি ঘোষণা করেছেন সিরিয়া আর নতুন সংঘাতে জড়াতে চায় না। ঠিক তার পরেই লাতাকিয়ায় মোতায়েন করা হয় এক বিশাল সামরিক কনভয়, যার লক্ষ্য আল আসাদের সমর্থকদের গ্রেপ্তার করা। এর অল্প কিছু সময় আগে সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়া থেকে রাশিয়ার একটি কার্গো বিমান লিবিয়ার উদ্দেশ্যে রওনা করে। রাশিয়ার সামরিক সম্পদ সরিয়ে নেওয়া হচ্ছে। রাশিয়া কি সিরিয়ার নতুন রাজনৈতিক পরিস্থিতিতে পিছু হটতে শুরু করেছে? ওদিকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা চলছেই। ৬১টি ক্ষেপণাস্ত্র সিরিয়ার সেনাবাহিনীর উপর নিক্ষেপ করা হয়েছে। এসব হামলার উদ্দেশ্য কি? ইসরায়েল কি আসলেই সিরিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়াতে চায়? হায়াত তাহরির আল শাম HTS এর নেতা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমরা নতুন সংঘাতে জড়াতে চাই না। সিরিয়া যুদ্ধের ক্লান্তিতে ভুগছে। দেশের পুনর্গঠন ও স্থিতিশীলতা অর্জন করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখায়। সিরিয়া কি সত্যিই শান্তির পথে এগোতে চায়? সিরিয়া এবং রাশিয়া সম্পর্ক আরও নিবিড় হয়েছে। বিশেষ করে জোলানি রাশিয়ার সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎকে সম্মানজনক এবং সহায়ক বলে মন্তব্য করেছেন। সম্প্রতি রাশিয়া ক্ষমতাচ্যুত আসাদকে আশ্রয় দিয়েছে। এ বিষয়ে জোলানি বলেছেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক এমনভাবে পরিচালিত হওয়া উচিত যা উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে। বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্ক সতর্কতার সঙ্গে পরিচালনার দাবি রাখে। সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি হামলার শঙ্কা তৈরি করেছে, যা পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে। জোলানি বলছেন, ইসরায়েল যে যুক্তি দিয়ে হামলা চালাচ্ছে তা দুর্বল এবং ভিত্তিহীন। তিনি দাবি করেন, ইসরায়েলের এসব হামলা সিরিয়ার মাটিতে রেড লাইন অতিক্রম করেছে এবং এর ফলে অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ছে। গত কয়েকদিন ধরে ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে একাধিক বিমান হামলা চালিয়েছে এবং দাবি করেছে যে তারা সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ৮০-৯০% ধ্বংস করে দিয়েছে। এর পাশাপাশি ইসরায়েল ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ঘটিত সিরিয়ার নিরস্ত্রীকরণ অঞ্চলে প্রবেশ করেছে। বিশেষত দামেস্কের উত্তর পশ্চিমে অবস্থিত কৌশলগত মাউন্ট হেরমনের সিরিয়ার অংশে ইসরায়েল একটি পরিত্যক্ত সিরিয়ান সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে।